আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ। এই যে এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছগুলো ভাজি করে নিয়েছি রান্নার জন্য। আর এখানে বসিয়ে দিলাম তেল বসিয়ে দিয়ে এর মধ্যে দিলাম রসুন পেস্টগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একে একে এখন দিয়ে দেব কাঁচামরিচ, টমেটো, সব মশলাপাতিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এখন টমেটোর কালারগুলো এত যে সুন্দর কালার, এখন দেখেই মন ভরে যায়। এই যে পেঁয়াজগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিলাম এর মধ্যে হলুদ মরিচ দিয়ে আর একটু কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আর এখন এটা কষানো হয়ে গেছে, মশলা এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু। দেখতে পাচ্ছেন এখানে আমি দুই রকমের আলু ইউজ করেছি। একটা হচ্ছে এই যে গোল আলু আমরা যেটা বলি, আর একটা হচ্ছে একটা মিষ্টি আলু দিলাম। এটাও কিন্তু রান্না অনেক টেস্ট, তাই মাছ দিয়ে রান্না করব। মাছগুলো এখন দিয়ে দিলাম আস্তে করে। এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, মোটামুটি রান্না হয়ে আসছে। টমেটো আরও কিছু দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। মোটামুটি রান্না শেষ। কেমন লেগেছে লাইক দিবেন, কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে। আমার চ্যানেলটি যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে এখানে রাতের বেলা আর একটি মুরগি নিয়ে আসলাম। এগুলো হচ্ছে হার্ট চিকেন, পাহাড়ি যে মুরগিগুলো অনেক বড়, এগুলো 4-5 কেজি করে হয়, অনেক বড়। তাই ভাবতেছি কিভাবে কাটবো। প্রথমে বাজার থেকে যদিও এটি ড্রেসিং করে আনা হয়েছে, তারপর ভালো করে করা হয়নি, তাই এখানে অনেক ফালক রয়ে গেছে। এগুলো আগে পরিষ্কার করে নেব, তারপর ছেঁকা দিব, তারপর কাটবো। এরপর এগুলো আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম, অনেক সময়ের ব্যাপার। মুরগিটা বেশ বড় ছিল, কাটতেও অনেক অসুবিধা। এখানে আমি এক এক করে সব আস্তে আস্তে ফলকগুলো বেছে নিচ্ছিলাম। মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখেন প্রায় পরিষ্কার হয়ে গেছে। এখন আমি এই থালিটা পরিষ্কার করে নেব, তারপর ছেঁকে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি মুরগিটা ছেঁকে নিয়ে আসছি। এখন আরও কিছু পালক, তারপর কাটাকাটি শুরু হয়ে গেল আমার। এই যে আল্লাহ হাফেজ।